ওপেন করার পর ডেস্কটপ থেকে আমি একটা ছবি নিয়ে আসবো। আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন, ধরুন আমি এই ছবিটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা ছবি নিয়ে আসছি কম্পিউটার স্ক্রিন থেকে। তো আমি এখন পাঠ করব। তো সে কারণে আমি গেলাম হচ্ছে যে পেন টুলে গেলাম। পেন টুল সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি মাউস টিপ করে আমি পাঠ করব। তো প্রথমে আমি একটা কোড থেকে কোডে পাঠ করব, সেটা সিলেকশন করলাম এবং আমি আস্তে আস্তে করে মাউস দিয়ে ড্র্যাগ করে করে পাঠ করলাম। এবং এখানে যে মার্কটা আছে, মার্কটা কেটে দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা কেটে যাবে সামনের অপশনটা। আমি একটু জুম করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটা কিন্তু এত ভালো রেজলিউশন না। আমি কিছুক্ষণ পরে এই কাজটা করব। তো আমি আবার আস্তে আস্তে ড্র্যাগ করে করে অল্টারের মাধ্যমে কেটে দিলাম। তো আস্তে আস্তে করে আমি এখানে করতেছি। আমি কন্ট্রোল সেভে রেখে কাজ করলাম। তারপর আমি এভাবে পাঠ করতেছি। এভাবে আস্তে আস্তে করে হালকা হালকা করে পাঠ করবেন। তখন যেখানে প্রথম যেখান থেকে পাঠ শুরু করছিলাম এখানে ক্লিক করে ক্লোজ করে দেব। তারপর কি করবো হচ্ছে যে কন্ট্রোল অল্টার চেপে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল এবং অল্টার চেপে রেখে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর এখানে আমার সিলেকশন হয়ে গেছে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যেকোনো একটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব, ডিলেট কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব এবং ডিলেট প্রেস করার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেকশন করে ওকে দেব। বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো সিলেকশন বাতিল করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ডি প্রেস করবেন, এটা হয়ে যাবে। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে লেয়ার প্যানেল থেকে লেয়ারটাকে আনলক করব। আনলক করার পর লেয়ারের একটা কপি করব। কপি করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি লেয়ারের কপি লেয়ারে ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচের যে লেয়ারটা আছে লেয়ারটাকে বন্ধ করে দেব এবং উপরের লেয়ারটাকে সিলেকশন করব। আমি এখানে আবার এখানে ক্লিক করে আরেকটা নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর তারপর আমি এখানে করব নতুন লেয়ার নেওয়ার পর আমি এখন কুইক সিলেকশন করব। কুইক সিলেকশন করার পরে আমি এখন কম করে মাউস দিয়ে ড্র্যাগ করব।
এখানে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, আমি এখানে মাল্টি সিলেকশন করলাম, এখান থেকে কম্পিউটারের অবস্থা তেমন একটা ভালো না, এখানে আমার কম্পিউটারটা প্রায় ঝামেলা করতে। আমি এটা এরকম করে সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ফেডারে ক্লিক করলাম, ফেডার আমি 10% 10 দিয়ে দেবো, এটার রেডিয়েশন মানটা 10 দিলাম, 10 দেওয়ার পর আমি ওকে দিলাম। আমার একটু আগের সাথে একটু আমার যে জাপসার যে এখানে যে একটা যে লাইটের ইয়াটা আছে কমে গেছে, তো আমি আর একটু ফেদার দিচ্ছি, আমি আবারও 10% ফেদার দেবো, 10 পিক্সেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরো দেবো আমি, ফেদারটা একটু বাড়াবো, আরো 10 দিলাম। এবার আমি কন্ট্রোল চেপে রেখে দিতে সাথ দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যেটা করব হচ্ছে যে আমার যে লাইটিং এর যেগুলো করে গেছে লাইটিং গুলো আমি আরেকটু অ্যাডজাস্ট করব। তো সে কারণে আমি কি করব, এখানে নতুন লেয়ারে থাকা অবস্থায় আমি এখানে আইড্রপ টুলটা নিয়ে নেব এবং আইড্রপ টুল নিয়ে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে কালারটা পিক আপ করব। কালার পিক আপ করার পর আমি ব্রাশ তুলে যাব, প্রথমে আইড্রপ গেলাম, তারপর আমি এখানে ব্রাশ তুলে যাব, ব্রাশ তুলে ক্লিক করলাম, ব্রাশ তুলে ক্লিক করার পর আমি এখানে ফ্লোটা একটু কমাবো, ফ্লোটা কমালাম, তারপর আমি এখানে দিলাম 29 এর ভিতরে রাখলাম, তাকে হালকা শত করে, তারপর আমি এভাবে ড্র্যাগ করতে থাকবো। বন্ধুরা, নতুন লেয়ারের কারণটা হচ্ছে যে আমি এখানে নতুন লেয়ারটা নিছি, আমি দেখবো যে এখন নতুন লেয়ার দেওয়ার পর আগে কিরকম ছিল, এখন আমার কিরকম হবে ছবিটা, আমি একটু নিয়ে হালকা হালকা ঘষতে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কাজ করতেছি, আমি লেয়ারটা নিয়ে হালকা ঘষাঘষি করতেছি, ছবিটাকে আর একটু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু পূর্বের যে লাইটিং ইফেক্টটা ছিল, লাইটিংটা কিন্তু আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাচ্ছে। আমার আগে আগে ছিল এটা এরকম, এখন আমার ফেডার দেওয়ার পর ফেডার দেওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে। তো এখন আমি করবো, আমি এখন একটু লেভেল, আমি আর বেশি কিছু দেব না, এখন আমি একটু এখান থেকে এখানে হালকা লেভেলটা অ্যাডজাস্ট করবো, লেভেল ক্লিক করবো, লেভেলটা একটু আমি একটু অ্যাডজাস্ট করবো, তারপরে অ্যাডজাস্ট করতেছি লেভেল, RGB এবং আমি রেডটাকে একটু হালকা অ্যাডজাস্ট করতেছি, এভাবে গ্রিন কালারটাকে আমি হালকা অ্যাডজাস্ট করতেছি হালকা করে, তারপর আমি ব্লুটাকে একটু হালকা করে অ্যাডজাস্ট করবো, তারপর আমি ওকে দেবো, তারপর আমরা কার্ভে যাব, কন্ট্রোল প্রেস করে এম চেপে রেখে আমি কার্ভে যাব, এম প্রেস করব। আপনারা ইমেজ থেকে অ্যাডজাস্ট ক্লিক করলেও এখানে আপনারা কার্ভটা পাবেন, এভাবে ইমেজ অ্যাডজাস্ট, তারপর এখানে লেভেল কার্ভ দুটো আছে, এখানে আপনারা কার্ভে ক্লিক করবেন বা শর্টকাটে কন্ট্রোল চেপে রেখে এম প্রেস করবেন। এখন আমরা এখান থেকে হালকা হালকা অ্যাডজাস্ট করব, এবার আমরা হালকা একটু ড্র্যাগ করব,
হালকা করে এভাবে অনুরূপভাবে আমরা রেড গ্রিন ব্লুটাকে এখান থেকে আমরা একটু কমাবো, বাড়াবো কমাবো অ্যাডজাস্ট করবো আমাদের ছবির সুবিধা মতো। এভাবে হালকা হালকা করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো সবকিছু ঠিক থাকলে তারপর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আগে কিরকম ছিল ছবিটা, এখন কিরকম হয়ে গেছে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইমেজের উপরের যে যে ইয়েগুলো আছে, এখানে কালার একরকম আর এখানে করেছে। তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি আবারও একটা নতুন লেয়ার নেব। এভাবে নতুন একটা লেয়ার নেওয়ার পর আমি আবার অনুরূপ ভাবে এখানে আইড্রপার টুলটা সিলেকশন করব, কালারটা নিয়ে নেব, আইড্রপার টুল সিলেক্ট করে এখানে আমি কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পর আমি এখানে আবার ব্রাশ তুলে যাওয়ার পর আমি হালকা করে ঘষা দিতে থাকবো, এখানে ঘষা দিতে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কম্পিউটারের কনফিগারেশনটা একটু ভালো না, আমি আমার বারবার এটা চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কালারটা কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখবো কিরকম অবস্থা আছে, জুম আউট করবো, এখানে অ্যাডজাস্ট করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা হালকা করে অ্যাডজাস্ট করে দিচ্ছি চুলের যে আপনাদের যে এই যে এখানে চুলের যে লাইটিং ইফেক্টটা পড়ে গেছে। তো আস্তে আস্তে করে আমি ড্রাগ করে করে কোথায় আছে এটা আস্তে আস্তে দেখে দেখে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে হালকা করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, হালকা করে করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে আমার ব্রাশের যে এটা আছে ওইটা বাইরে পড়ে গেছে। তো সেটাকে আমি রিডিউস করার জন্য আবার এখান থেকে কালার নিয়ে নিলাম এবং এখানে ব্রাশ তুলে সিলেকশন করলাম। সিলেকশন করার পর যেটা করবো সেটাকে আমি হালকা করে এখানে আবার এগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দেবো, হালকা করে অ্যাডজাস্ট করে দেবো, এভাবে হালকা করে অ্যাডজাস্ট করে বসে দেবো, হালকা করে এটাকে মিলিয়ে দেবো, হালকা করে ঘষে ঘষে কাস্টল দিয়ে মিলিয়ে দেবো। আমরা আমার আস্তে আস্তে করে আমি এগুলো মিলিয়ে দিচ্ছি, আপনারাও মিলিয়ে দিলে
দেখতে পাচ্ছেন হালকা করে করে জুম করে করে আপনারা পিক্সেল বের করে করে আস্তে আস্তে করে এগুলো অ্যাডজাস্ট করে দিবেন। তো সবকিছু যদি ঠিক থাকে আমার পাসপোর্ট ছবিটা কিন্তু রিটাচিং করার পর এরকম অবস্থা। তো এরকম থাকলেও আপনারা প্রিন্ট করলে লুকআপটা পাবেন। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখন ছবিটাকে পাসপোর্ট সাইজ করব এবং ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে হাইট উইডথ, তো আমি এখন হাইট উইডথ এখান থেকে এগুলো উঠাই দিলাম এবং হাইট উইডথ কত দেব, আমি হাইট দেব হচ্ছে যে আমি উইডথ একদম 5, এখান থেকে হচ্ছে যে 1.5 আর এখানে অ্যাডজাস্ট সুবিধা মতো অ্যাডজাস্ট করবেন। 2ও দেওয়া যায়, 2 দেওয়া যায় ওকে। তারপর ওকেতে ক্লিক করবেন। কিন্তু অ্যাডজাস্টটা ঠিক মতো হয় নাই। আমার এখানে করতে হবে কি, ইমেজ থেকে আমরা এভাবে করে 1.5 দেব এবং এখানে দেব হচ্ছে 2 এবং রেজুলেশন আমরা রাখবো হচ্ছে যে 300। ছবির হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা কিন্তু উইথ হাইটটা লম্বা হচ্ছে, উইথটা কম হচ্ছে। তো আমি একটু উইথটা বাড়াবো। তো যেহেতু আমার ছবিটার সাইজ নাই, তো সেক্ষেত্রে আমি এখানে একটু বাড়িয়ে দেব। আমি 6 করে নেব, 6 হয়ে গেছে। আরেক পয়েন্ট বাড়াবো 1.7 বা এখান থেকে একটু কমাই দিলাম 1.9 নিলাম। 9 নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু একদম এখন পারফেক্টলি হয়ে গেছে। পাসপোর্ট সাইজ সবকিছু যদি ঠিক থাকে তো আমি এটাকে আমি এখন কন্ট্রোল সেভে রেখে এই 3টা লেয়ারকে এখন আমি মার্জ করব। লেয়ার 3টাকে একত্র করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 3টা লেয়ারকে মার্জ করলাম। এখন আমি নতুন একটা ফাইল নিয়ে নেব। নতুন ফাইল নেওয়ার পর আমি এখান থেকে নাম যেটা আছে সেটা রাখলাম এবং আমি এখান থেকে সাইজ এখানে যেহেতু আমার সাইজের প্রিসেটের সাইজ নাই, আমি হাইট উইথটা আমরা যে কোনো একটা নিতে পারি 8.5 এবং হাইটটা রাখবো হচ্ছে যে 11। আমি 300 নিয়ে নেব। 300 নেওয়ার পর RGB কালারে রাখবো। তো আমি এখন এখানে একটু ভালো না, সে কারণে এতে ঝামেলা করতেছে। এখন আমি কন্ট্রোল এভাবে এখন আমি সিলেকশন টুল এখান থেকে মুভ টুল সিলেকশন করব। মুভ টুল সিলেকশন করার পর মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে আমার ছবিটা এখানে চলে আসছে। তারপর আমি এখানে ঠিক মাত্রা দেওয়ার অল্টার সেভে রেখে এমন করে ড্র্যাগ করে করে ছবি হয়ে গেল, ছবি হয়ে গেছে। এখন বন্ধুরা, এখন আমি প্রিন্টে যদি চাই এখন প্রিন্ট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার কিন্তু অলরেডি ছবি রেডি হয়ে গেছে। দেখুন এখন আমি প্রিন্ট দিয়ে দেবো প্রিন্টের জন্য। তো যাই হোক, আমি প্রিন্ট দিলাম না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন কেমন হলো।